আয়শা, এই আয়শা, আয়শা, আরে কি হলো তোর? কথা কইতেছিস না কেন? আয়শা, আমার কথা শুনতে পাইতেছস? এই আয়শা, আয়শা, ওরে ও এরকম পড়ে গেল কেন? আয়শা, এই আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এই যে দাঁড়াও, দাঁড়াও। কি ব্যাপার, তুমি বাড়ির পিছনে? বাড়ির পিছনে তোমার কাছে আইছি, তাড়াতাড়ি করে আমার সাথে বাড়িতে চলো। কেন, কি হয়েছে? তুমি তো জানো মসজিদে আজান হয়ে গেছে, জামাত শুরু হয়ে যাবে। আমি জামাতের জন্য তাড়াতাড়ি যাচ্ছি। সবই ঠিক আছে, কিন্তু আয়শা, আয়শা কেমন জানি করতেছে। তুমি কি বলতেছো? আমি তো আসার সময় দেখলাম ও নামাজ পড়তেছে। কেমন জানি হয়ে গেছে মানে? আরে আমিও তো দেখছি ও নামাজ পড়তেছে, কিন্তু হঠাৎ করে নামাজের মধ্যে দেখলাম ধুম করে একটা শব্দ হইলো। তারপরে আমি দৌড় দিয়ে গিয়ে দেখি আয়শা অজ্ঞান হয়ে পড়ে আছে। কত ডাকাডাকি করলাম, কিন্তু ও তো কোনো সারা শব্দ দিল না। তাই আমি দিশকুল না পাইয়া তোমার পিছে পিছে দৌড়াই আইছি। কি বলছো? আমার বোনের হঠাৎ করে কি হলো? ওর সামনে ওর বিয়ে, অতিরিক্ত টেনশন করছে মনে হয়। আচ্ছা চলো দেখি কি অবস্থা। চলো। কি হয়েছে? দেখো তো আয়শার কি হয়েছে। শরীর এরকম লাগছে কেন? আয়শা, 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 হে আয়শা। আল্লাহ, কি হইলো? বোন কোথায় থাকে? ও তো নাই। কি হয়েছে? ও মারা গেছে। কি ও আল্লাহর ডাকে সাড়া দিছে। ও আর এই পৃথিবীতে নাই। কি কইতাছো তুমি এইগুলা? এই উল্টা পাল্টা কথা কইতাছো কেন? আর ও মারা যাইবো কেন? ও কি অসুস্থ নাকি? ও সুস্থ মানুষ, ও নামাজ পড়তাছে। একটু আগে আমার সাথে কথা কইছে। সুস্থ মানুষ মইরা যায় কেমনে? হ্যাঁ, আমি তো সেটাই ভাবতেছি। আমার বোনের কত সুন্দর কপাল, নামাজরত অবস্থায় আল্লাহ তারে কবুল করছে। তার ভাগ্যটা কত ভালো। আয়শা, বোন আমার। আল্লাহ রে, এটা তুমি কি করলা? ওর কত স্বপ্ন ছিল, ওর সংসার করব, বিয়ে ঠিক হইছে, কত খুশি ছিল, কত কথা জিজ্ঞাসা করতো আমারে। ও সংসারে গিয়ে কি করব কি না করব, স্বামী শ্বশুর শাশুড়ির কিভাবে সেবা যত্ন করব, আর ও এই সময় মরে গেল। বিশ্বাস করতে পারতেছি না। তুমি কি বলছো এসব? মৃত্যুর কোনো বয়স আছে? মৃত্যুর কোনো বয়স নাই। আল্লাহ তাআলা যখন যাকে ডাকবে তখন তাকেই সাড়া দিতে হবে। তাই তো আমার বোন আল্লাহ তাকে সাড়া দিয়েছে। আমার বোনের ভাগ্যটা কত ভালো, একবার চিন্তা করে দেখেছো? সে নামাজরত অবস্থায়, এই দুনিয়া ত্যাগ করেছে। ও আল্লাহ, আল্লাহ, আমার বোনকে তুমি জান্নাত নসিব করো আল্লাহ। খাদিজা, একটা কাজ করো, ওকে সোজা করে শুইয়ে দাও আর ওর গোসলের ব্যবস্থা করো। আমি যাই, দাফন কাফনের ব্যবস্থা করি আর কবর করার জন্য লোক পাঠাই। আল্লাহ। দেখছস বোন, তোর কপালটা কত ভালো। হ্যাঁ, তুই নামাজরত অবস্থায় মারা গেলি। আল্লাহ যেন তোর জান্নাত নসিব করে। এমন একটা মৃত্যু যদি আমার হইতো, আমার কপালটা না কত ভালো হইতো। আম্মা, কি কি রে বাবা, কিসে? আমি একটু উত্তরপাড়াতে ওই রহিমদের বাসায় মিলাদের দখাত দিছে দুপুরে, ওইখানে যাইতেছি। যাও যাও, এখন যা ইচ্ছে তাই করে নাও। স্বাধীন জীবন যাপন, বউ কিন্তু বেশি দিন আর আমি বাইরে রাখবো না, ঠিকই ঘরের বউ ঘরে নিয়ে আসবো। আম্মা, বউটা আর কিছুদিন পর আনলে হয় না? আমার লজ্জা লাগে, এলাকার মানুষ কি বলবো যে আমি বিয়ে করে ফেলাইছি। আয় হায়, পোলাই কয় কি? হ্যাঁ, কিসের লজ্জা? বয়স যখন হয়েছে বিয়ে করাটা বাবা সুন্নাত, বিয়ে তো করতেই হবে। আচ্ছা শোনো, টাকা পয়সা কিছু হাতে রাখো, হুটহাট খরচ করো না, বিয়েতে কিন্তু অনেক খরচ বাবা। তুমি কোনো টেনশন করো না, টাকা পয়সা নিয়ে কোনো সমস্যা হবে না। আলহামদুলিল্লাহ। যাও বাবা, তাড়াতাড়ি ফিরে আসবা কিন্তু। ঠিক আছে আম্মা, আমি যাই তাহলে, দোয়া করো। যাও বাবা, ফিয়ামানিল্লাহ, জাযাকাল্লাহ খাইরান, যাও। আমা, আমা, কি আরে সর্বনাশ হয়ে গেছে। কি সর্বনাশ হয়েছে আবার? ওই যে ভাবি আছে না, ভাবি না মারা গেছে। কোন ভাবে মারা গেছে?
আরে কোন ভাবি মারা গেছে মানে? আরে আমাদের হবু ভাবি মারা গেছে। সূর্য বেড়ে দেখছি কি জানো, দাফন কাফন দিবার লেগা, গোসল করানোর লেগা মানুষজন ডাইকা নিয়ে আইতাছি। কি বলিস বাবা, হুট করে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেল, আমাকে একটু খবরও দিল না, কিছু জানলামও না। মা তুমি কি নামাজ পড়ো নাই? হ্যাঁ পড়ছি তো। নামাজ একটু আগে শেষ করছো। হ্যাঁ। এই ভাবিও নাকি নামাজ পড়তে গিয়ে নামাজই মারা গেছিল। আল্লাহু আকবার, কি কস, এত বড় একটা দুর্ঘটনা। বাবারে, মৃত্যু খবর শোনার পরে আর এক সেকেন্ড এখানে দাঁড়াইতে আমি ঠিক হবো না। চল চল, চলো। খবর শুনে যখন শুনছি তাড়াতাড়ি চল। ওহ ওহ, মা মা গো, এটা কি হয়ে গেল? আমি এত কষ্ট করে এরকম একটা মাইয়া খুঁজে বের করছি, কিভাবে যে মারা গেল, কেমনে মারা গেল মা? খালাম্মা, ও নামাজরত অবস্থায় মারা গেছে। সুস্থ মানুষ ছিল, কোনো রোগ টোগ তো কিছুই নাই। আমি কতগুলা গ্রাম শহর অঞ্চল কত জনের বইলে রাখছি, একটা ফরেস্টগার, একটা ভদ্র মাইয়া যেন আমার ছেলের বউ করতে পারি। কত জায়গায় খুঁজছি মা, এরকম একটা মাইয়া পাইলাম না। যাও একটা মাইয়া মনের মতো পাইলাম। কি আমার নসিব খারাপ নাকি আমার ছেলের নসিব খারাপ আমি তো জানি না। মাইয়াটা আমার ঘরের বউ হইতে পারলো না, তার আগে ইন্তেকাল করলো। কত মা কি অন্যায় করছিলাম আমি। খালাম্মা, আপনি এমনি কথা কইতেছেন কেন কন্ত? আসলে আপনারও কপাল খারাপ না, আপনার ছেলেরও না। আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে, এখানে আমাদের কি করার আছে কোন? না না, তা ঠিক, আল্লাহর মালা আল্লাহ নিয়ে গেছে। যাক মা, ও তো নামাজটা তো অবস্থায় মারা গেছে বলতেছো, তাহলে তো অনেকক্ষণ হয়ে গেছে, এখনো গোসলের জন্য নামাইতেছো না, খাটের পর শুয়ে রাখছো। খালাম্মা, সত্যি কথা কইতে কি, আমিও এটাই ভাবতাছি। আমি ওরে কোনোভাবে এই জায়গা থেকে তুলতে পারতেছি না। ওরে গোসলে নিয়ে তোলার চেষ্টা করতেছে অনেকক্ষণ থেকে, কিন্তু তুলতে পারতেছি না। হঠাৎ করে ওই কেমন জানি ভারী হয়ে গেছে। মানুষ মারা গেলে একটু ভারী হয়। তাহলে মা চলো, আমি হাতে ধরা ধরি করে চেষ্টা করি। হ খালাম্মা। আল্লাহ আল্লাহ রে, আল্লাহ আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ও মা, এত ওজনকে পাথরের মতো ভারী হয়ে গেছে। ও, বাবা তুই হাত লাগা, তুই হাত লাগা। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এত ওজন হওয়ার তো কথা না মা, দেখি ধরো তো আরেকবার চেষ্টা করি। না রে মা, সম্ভব না। ওরা কিন্তু পারি না। পারস না বাবা? আল্লাহ কি কয়? কি হয়েছে? লাশ গোসল করানো হয়েছে? বাবারে, চেষ্টা তো করলাম অনেক, কিন্তু এক অদ্ভুত ঘটনা ঘটে যেতেছে। আমরা এই যে তিনজনে মিলাও এই মাইয়ারা তো উঠাইতে পারতেছি না। আসো বাজান, তুমি সহ ধরো, চলো। আমরা কি বলতেছি? হ্যাঁ হ্যাঁ, ধরো 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 ধরো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। না পারি না তোরে বাবা, আরেকবার। কি ব্যাপার? আমি তো কিছুই বুঝতেছি না। বাবারে, তুমি তো মাদ্রাসা পড়ছো, এত ওজন হয়ে গেল কেন? হ্যাঁ খালাম্মা, আমিও তো বুঝতেছি না কিছু। কয়েকদিন আগে আমি ডাক্তারের কাছে গেছি, ও সাথে গেছিল আমার। ওরে আমি নিজে ওজন মাপাইছি, ওর তো ওজন ছিল 55 কেজি, কিন্তু হঠাৎ করে এত ওজন বাইরে গেল কেন কিছুই তো বুঝতেছি না। খালাম্মা, আমি তো অবাক হইতেছি। আমার বোনের লাশ এত ভারী হইলো কেমন করে? ও তো এত ভারী ছিল না। আমার জীবনে আমি কোনোদিন দেখি নাই যে মানুষের লাশ এত ভারী হইতে পারে। বাবারে, আমিও তো কোনোদিন শুনিও নাই দেখিও নাই। তুমি তো বাবা মাদ্রাসা পড়ালেখা করছো, কোরআন হাদিস সম্পর্কে ভালো জানো। তোমার কি ধারণা, এতে কি কোনো আধ্যাত্মিক কোনো বিষয় আছে? এই বিষয়ে তো আমি কিছুই জানি না। আমি যতদূর লেখাপড়া করছি, আমি এরকম কখনো পাই নাই যে লাশ এত ভারী হইতে পারে। তবে আমার বড় হুজুরের কাছে জিজ্ঞেস করলে বলতে পারবো। তাহলে তুমি এই জায়গায় বসে রইছো কেন কত? তুমি তাড়াতাড়ি করে হুজুরের কাছে যাও, গিয়ে এই বিষয়ে সমাধান নিয়ে আসো। দেরি হয়ে যাইতেছে, লাশ তো দাফন করতে হইব। হ বাজান, যাও তাড়াতাড়ি যাও। আচ্ছা, আমি যাইতেছি, আপনারা থাকেন। হ আমি আসি, যাও যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার, তুমি এত তাড়াহুড়া করে কোথায় যাচ্ছ? ও হুজুর, আমার বাড়িতে একটা বড় সমস্যা হয়ে গেছে, আপনি এখনই আমাদের বাড়ি যেতে হবে। কি সমস্যা হলো? আজকে কিছুক্ষণ আগে হঠাৎ করে আমার বোনটা ইন্তেকাল করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো কি জানাজা পড়াতে হবে? না হুজুর,
জানাজা তো ভাই হিসেবে আমি নিজে পড়াতে পারবো, কিন্তু অন্য একটা সমস্যা হয়েছে। ও মারা যাবার পর ওর লাশ গোসলে নেবে, কিন্তু আমরা কেউ লাশ তুলতে পারতেছি না, এতটা ভারী হয়ে গেছে লাশ। কি বলতেছো? লাশ ভারী হয়ে গেছে, তুলতে পারতেছো না? আজব কথা। ঠিক আছে, চলো তো, চলুন চলো চলো। চলো চলো। কি অদ্ভুত কথা, লাশ এরকম পাথরের মতো ভারী হয়ে যায়, আঙ্গুলগুলো কি ভারী হয়ে গেছে, হাতগুলো কি ভারী হয়ে গেছে। খালাম্মা, আমার কিন্তু এখন ভয়ই লাগতেছে, ভয়ে আসেন কেমন হুজুর, বুকটা কাঁপতাছে আসেন। আমার। কি ব্যাপার, তোমরা এখানে কেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। বাবাজি, আমার খুব ভয় লাগতেছে, সত্যি কথা। আমারও ভয় লাগতেছে, তাই এই জায়গায় দাঁড়ায় রইছি। আরে কি বলো, লাশ একা ঘরে, লাশ তো একা রাখতে হয় না। চলো চলো, হুজুরকে নিয়ে আসছি। আসো। আপনারা একটু আরেকবার লাশটা উঁচা করেন তো, আমি একটু দেখি। করুন। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল্লাহ। এ আমি কি দেখতেছি? আমার জীবনে আমি এত জানাজা পড়িয়েছি, কিন্তু এরকম তো আমি দেখি নাই। অলৌকিক ঘটনা। হ্যাঁ হুজুর, আমি তো সেটাই ভাবছি। আমার বোন খুব পরহেজগার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, সবসময় ইসলামের পথে চলতো, পর্দা করতো, কিন্তু ওর মৃত্যুর পর ওর লাশটা এত ভারী হবে এটা আমি কখনো ভাবতেও পারিনি। এমনটা কেন হচ্ছে একটু দেখবেন কি প্লিজ? আচ্ছা আচ্ছা আচ্ছা, বাবা তুমি একটা কাজ করো, জি বলুন। আমার জন্য একটা জায়নামাজের ব্যবস্থা করো। ঠিক আছে হুজুর, আপনি আসুন। চলো। এবার আপনারা বিসমিল্লাহ বলে লাশটা উঁচু করুন। হ্যাঁ হুজুর, লাশ তো এখন তোলা যাচ্ছে, লাশ হালকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। এখন আপনারা লাশের দাফনের কাজ সম্পূর্ণ করতে পারেন। জি। আল্লাহ। হুজুর, হুজুর দাঁড়ান একটু। হুজুর, হুজুর, হুজুর একটা কথা ছিল। কি ব্যাপার, তোমরা আবার লাশের দাফন ফেলে আমার কাছে কেন? আম্মা, আয়েশা কিভাবে মারা গেল? ওই বিষয়ে কথা হইতাছে, তুমি শুনো আগে বাবা। হুজুর, আমার বোন তো ভালো মানুষ ছিল, কিন্তু মৃত্যুর পর তার লাশ এত ভারী হয়ে গেল কেন? কি কারণ একটু জানতে পারি কি? পাপ, বুঝলে, পাপের শাস্তি। আপনি কি বলছেন? পাপের শাস্তি? আমার বোন তো 5 ওয়াক্ত নামাজ পড়তো, পর্দা করে চলতো, আর খুব পরহেজগার ছিল। ও কি এমন পাপ করেছে যে ওর এত বড় শাস্তি হবে? আচ্ছা, আমাকে একটু বলো তো, তোমার বোন জীবিত থাকতে তার চলা ফেরা, কথাবার্তা কেমন ছিল? আমার বোন খুব ভালো মানুষ ছিল, ও পরহেজগার ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো। এলাকার মধ্যে সবাই খুব সুনাম করতো যে আমার বোনটা অনেক ভালো মেয়ে। হুজুর, মেয়েটা 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তো, তাছাড়া ওর চাল চলন স্বভাব খুবই ভালো ছিল। মাশাআল্লাহ, আমার ছেলে 5 ওয়াক্ত নামাজ কালাম পড়ে। আমার ছেলে চাইতো একটা পরহেজগার মেয়েই তার বউ হয়ে আসুক। আমি অনেক মেয়ে খুঁজে শেষ পর্যন্ত মনের মতো এই মেয়েটাকে পেয়েছি। আমারও তো জানার ইচ্ছা, এই মেয়েটা কি এমন পাপ করলো যে তার শাস্তি এত ভয়ঙ্কর। আপনার কথা শুনে তো আমি অবাক হচ্ছি, তাহলে তো এমন হওয়ার কথা না। হুজুর, এই বিষয়ে আমার একটা কথা বলার আছে আপনাকে। আমার ননদও ভালো ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়তো, ও পর্দা করে চলতো, কিন্তু তার মধ্যেও ওর একটা সমস্যা ছিল। আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। হ্যাঁ মা, সব খুলে বলো, তা না হলে আমি বুঝবো কি করে। তাহলে শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরে আয়েশা, এই সময় কোথায় যাচ্ছিস তুই? কই আর যাচ্ছি,
বাড়িঘর সাইডে একবারের জন্য চলে যাইতেছি। আমি তো তোমাদের মাথার বোঝা, তোমাদেরকে মুক্ত কইরা এই বাড়ি সাইডা একবারের জন্য আমি চলে যাচ্ছি। আরে কি বলছিস না বলছিস, তোর কি মাথা ঠিক আছে? তুই আমার একমাত্র বোন, আমার আদরের বোন, তুই আমার ঘরের রত্ন, আর তুই যদি এরকম বলিস তাহলে কেমনে হয়? কি হয়েছে আমায় খুলে বলতো। আমি রত্ন ঠিক আছে, কিন্তু সেটা তোমার কাছে। কিন্তু তোমার যে বউ, মানে আমার ভাবি, সে মনে করে আমি বৈশা বৈশা অন্ন ধ্বংস করতেছি, তোমার টাকা পয়সা ভবিষ্যৎ সব শেষ করে দিতেছি, সব সময় কামের উপরে রাখে। আজকে খালি আমি একবার কইছি, ভাবি আমার শরীর ভাল লাগতেছে না, আমি এই কাজটা করতে পারবো না। অমনি কয় তাহলে বৈশা আর খাইতে পারবি না, বাড়ি থেকে বাইর হ। তাই আমি বাইর হয়ে যাচ্ছি। আরে কি বলছিস এসব? আরে এমন তো কখনো আগে শুনিনি। আর তোর ভাবি তোর সাথে এরকম আচরণ করে আমি তো বিশ্বাস করতে পারতেছি না, কারণ সে তো এরকম মানুষ না। আর তোর সাথে যদি এরকম করেই থাকে, তুই আমাকে আগে বলিস না কেন? সে এরকমের মানুষ না, তুমি তো এখনই বিশ্বাস করতেছো না, তাহলে আগে করলে কি তুমি বিশ্বাস করতা? তাও তো করতা না। শোনো, তোমার বউ তোমার সামনে একরকম থাকে, আর তুমি সইরে গেলে তার আসল রূপ বাইর হয়ে আসে। তুমি তো জানো না আমার সাথে সে কি কি করে। খালি তোমাকে সংসার নষ্ট হইব দেখে আমি কোনো সময় কোনো কিছু কই না, আল্লাহর দিকে তাকায় চুপ করে থাকি। আচ্ছা এই যে দেখো আমার হাতগুলা দেখো, আমার হাত এরকম আসছিল কও? এই যে ঘরের হাড়ি পাতিল মাজতে মাজতে আমার হাতের এই অবস্থা হয়েছে। তার কাপড় চোপড় ধোয়া লাগে, সব কাজ সে আমারে দেয়া করায়। খালি তোমার স্মরণের অপেক্ষায় থাকে কখন তুমি বাড়ি থেকে বাইর হইবা, আর কখন সে আমারে দেয়া কাম করাইবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি। ও তোর সাথে এরকম আচরণ করেছে, তাই না? ও তো জানে না যে আমার একমাত্র বোনকে দিয়ে পরিশ্রম করানো আর ওর গায়ে হাত তোলা এর পরিণাম কি হতে পারে। ওকে আজকে আমি হারে হারে টের পাবো, ওরে পিটিয়ে পিঠে ছাল তুলে ফেলবো। চল আমার সাথে। না, আমি আর ওই বাড়িতে যাব না। আরে যাবি না মানে? তোর বাড়ি তোর ঘর, তুই যাবে নাকি? শোন, এই বাড়িতে আমার যতটুকু অধিকার আছে তোর ততটুকু অধিকার আছে। তুই 100 বার যাবি, কে কি বললো না বললো সেটা মাথা নিয়ে পড়ে থাকলে হবে? চল এখন চল। ঠিক আছে বুঝছি, কিন্তু এখন যাব না। আমার এখন আর মন ভালো নাই। আমি একটু মারিয়াদের বাড়িতে যাই, ওর সাথে কথা বলি, তাহলে একটু মন ভালো হইব। পরে আসবো না, তুমি যাও। ঠিক আছে, তুই যেখানেই যাস তাড়াতাড়ি ফিরিস কিন্তু। আমি বাড়ি যাচ্ছি, ওকে আমি হারে হারে বোঝাবো যে আমার বোনের গায়ে হাত তোলার পরিণাম কি হতে পারে। যাচ্ছি এখনই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তোমাকে আসতে বললাম একটু আগে, এত লেট হলো কেন? আমাকে তো বাড়ি থেকে বের হইতে দেয় না, আসলে অনেক তাল বাহানা করে মিথ্যা কথা বলে তারপর আমার বের হইতে হয়। আপনি আমাকে ডাকছেন কেন সেটা বলেন। ডাকলাম কারণ হচ্ছে আমার আর তোমার তো বিয়ে ঠিক হয়ে গেছে, কিন্তু আমরা দুজন দুজনকে তো কেউ ভালো মতো চিনি না। তাই যদি একটু একাকিত্ব সময় কাটাই, তুমিও আমাকে ভালো মতো চিনলে, আমিও তোমাকে ভালো মতো চিনলাম। না না, এইটা তো সম্ভব না। আমি আপনার সাথে সেরকম বারবার দেখা করতে পারবো না। আমি ভাবছি জরুরি কোনো কিছু, তাই আপনি আসতে বলছেন। এই জন্য বাসায় আমি অনেক মিথ্যা কথা বলে তারপর আসছি। আমার বড় ভাইজান বাইরে বের হওয়াটা একদমই পছন্দ করে না। সেটা আমি জানি, তুমি 5 ওয়াক্ত নামাজ পড়ো, পর্দা করো, তোমার বাসাতে একটু সমস্যা হওয়ারই কথা। আর আমি কিন্তু একটা জরুরি বিষয় নিয়ে এখানে এসেছি। আম্মা বলেছে তোমাকে বাড়িতে নিয়ে যেতে। আম্মা নাকি কি কি বানিয়েছে এগুলো নাকি তোমাকে নিজের হাতে খাওয়াবে, এজন্য তোমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছি। না না, আমি আপনাদের বাড়ি যেতে পারবো না। কয়দিন পর তো এমনি বউ হয়ে আপনাদের বাড়িতে যাব। এখন যদি যাই, আশেপাশের মানুষ দেখলে কি বলবে বিয়ের আগে বউ শ্বশুরবাড়ি চলে আসছে। এটা আমার পক্ষে সম্ভব না। আর ভাইজান যদি শুনে, আমার আর আস্ত রাখবে না। আপনার যদি বা আপনার মায়ের যদি আমাকে পিঠা খাওয়ানোর ইচ্ছা হয় বা ভালো মন্দ খাওয়ানোর ইচ্ছা হয়, তাহলে আমাদের বাড়ি পাঠিয়ে দিতে পারেন, আমার আপত্তি নেই। ঠিক আছে, আমি তোমার কথা মেনে নিলাম। যেহেতু আমি একজন পর্দাশীল নারীকে বিয়ে করছি, আমার তো এই কথাগুলোকে মেনে নিতেই হবে। আর শোনো, আমি কিন্তু এই বিষয়গুলো অনেক পছন্দ করি, আমার অনেক ভাল লাগে। কিন্তু আম্মাকে এই বিষয়গুলো কে বোঝায় বলো? আম্মা শুধু বারবার বলে তার ঘরে নাকি কোনো মেয়ে নেই, তুমি নাকি তার মেয়ে, তোমাকে যত দ্রুত সম্ভব বাড়িতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আম্মাকে এই বিষয়টা বোঝাতে পারি না যে তোমার আমার বিয়েটা এখনো হয়নি। বিয়ে হওয়ার পর একজন নারী তার স্বামীর ঘরে যেতে পারে। যাই হোক, আমার কিন্তু তোমার এই বিষয়গুলো খুব ভালো লাগে। যাক, আমিও শুনে খুশি হইলাম যে আপনি এই বিষয়গুলো অনেক পছন্দ করেন। আর আম্মা তো ওনার মায়া মহব্বত বেশি, তাই এই রকমের করে। ওই যে মেয়ে নাই বললেন, আপনি বুঝাই বললেন তাইলেই হবে। আর শোনেন, আমি বেশিক্ষণ থাকতে পারবো না, নামাজের সময় হয়ে গেছে, বাড়িতে গিয়ে আবার নামাজ পড়তে হবে।
ঠিক আছে ম্যাডাম, তাহলে এখন আপনি আসতে পারেন। আমি কি আপনাকে একটু এগিয়ে দিয়ে আসবো? না না, তার দরকার হবে না, আমি একাই চলে যাই, মানুষ দেখলে আবার উল্টাপাল্টা কথা বলবে। ঠিক আছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। যাক, আলহামদুলিল্লাহ, যেমন মেয়ে খুঁজেছিলাম তেমনই পেয়েছি। মাশাআল্লাহ, অনেক ভালো, পর্দা করে, নামাজ পড়ে। শুকরিয়া আল্লাহ। খাদিজা, খাদিজা, আয় খাদিজা। কি 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 হইছে, এরকম করে চিল্লায় ডাকতেছো যে? চিল্লায় রাখার কাজ করছো তাই চিল্লায় রাখতেছি তোমারে। তুমি আমার বোনের সাথে কি করেছো তাই না? শোনো, আমার বোন এতদিন সহ্য করেছে, আজ সহ্য করতে না পেরে সে সবকিছু আমার কাছে শেয়ার করেছে। তুমি কি করে পারলে? আমার একমাত্র বোন, আমার মা মরা বোনটাকে দিয়ে এত পরিশ্রম করাতে, এই সংসারের সব কাজ তুমি ওকে দিয়ে করাও, আবার একটু 19-20 হলে ওর গায়ে পর্যন্ত হাত তোলো। এত সাহস তোমায় কে দিয়েছে? কে দিয়েছে বলো? আমি তোমার বোনের গায়ে হাত তুলি? হ্যাঁ। কি কি বলতেছো তুমি এইসব? হ্যাঁ, মানে যা নয় তো তাই বলে তুমি আমাকে কথা শুনাইতেছো? আচ্ছা, তোমার কি মনে হয় যে তোমার বোনের দিয়ে আমি কাজ করাইতে পারি, কিংবা তোমার বোনের গায়ে আমি হাত তুলতে পারি? তোমার বোনকে কি আমি ভালোবাসি না নাকি? তাছাড়া ওর সাথে আমার তো কোনো খারাপ সম্পর্ক না যে ওর গায়ে আমি হাত তুলবো। তোমার সাথে খারাপ সম্পর্ক না, সেটা আমার চোখের সামনে। আমার সামনে থাকলে আমার বোনের সাথে খুব ভালো ব্যবহার করো, আর আমি যখন বাড়ি থেকে চলে যাই তখন আমার বোনের উপর অত্যাচার শুরু করে দাও। সে আজকে বাধ্য হয়ে বাড়ি ছেড়ে চলে গেছে, আর তুমি নাকি তাকে বলেছো সে যেন এই বাড়িতে না থাকে, এই বাড়ি থেকে বের হয়ে যায়। কেন? এত বড় সাহস তোমায় কে দিয়েছে? আমি বাড়ি থেকে বের করে দিয়েছি তোমার বোন রে? হ্যাঁ, আমার বোন তো মিথ্যা বলেনি, আর আমার বোন মিথ্যা বলতেও পারে না। সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, সে একটা ধার্মিক মেয়ে। তোমাকে সাফ সাফ করে বলে দিচ্ছি, আমার বোনের সাথে এইরূপ আচরণ করার কারণে আমি তোমাকে ডিভোর্স দেব। তুমি আমারে ডিভোর্স দিবা? এই কথাটা তুমি মুখ দিয়ে কইতে পারলা? আচ্ছা, তুমি এইসব মিথ্যা অপবাদ দিয়ে আমারে ডিভোর্সের কথা কইছো না? তুমি আমারে ডিভোর্স দিতে চাও? দেখো, তুমি কিন্তু একটাবার এই কথাগুলো যাচাই বাছাই করতে পারতা, সত্য বের করতে পারতা, কিন্তু তুমি আমারে জিজ্ঞাসা করো নাই। তুমি আইসা ডাইরেক্ট আমার উপর অ্যাটাক করছো, মানে তুমি আমারে কথা শুনাইছো। ঠিক আছে, তুমি তোমার বোনের মিথ্যা কথা শুই না আমার যেহেতু ডিভোর্স দিতেই চাইছো, তোমার ডিভোর্স দেওয়া লাগবে না। ঠিক আছে, তুমি তোমার বোনের মিথ্যা কথা নিয়েই থাকো, আমি আর থাকলাম না। ভাবি, কই যাইতাছো? ভাইজান, তুমি সত্যি সত্যি ভাবিরে বাইর করে দিতেছো? হ্যাঁ, অবশ্যই বের করে দিব। বের করে দিব না কেন? যে কিনা আমার একমাত্র বোনকে সহ্য করতে পারে না, আমার বোনকে দিয়ে সারাক্ষণ পরিশ্রম করায়, আমার বোনকে বাড়ি থেকে বের করে দেওয়ার কথা বলে, তাকে নিয়ে আমি সংসার করবো না? তার এত সাহস কে দিয়েছে? আরে ভাইজান, আমি তো তোমার লাগে একটু মজা করতেছিলাম, আর তুমি সেইগুলো সিরিয়াস হয়ে আইসা ভাবিরে বাড়ি থেকে বাইর করে দিতেছো? আয়শা, এইগুলা কি মজা করার মতো কোনো কথা? তুমি মজা করতে গিয়ে আমার সংসারটা 12টা বাজিয়ে দিছো। এমনকি তুমি তোমার ভাইয়ের সংসার নিয়েও মজা করতেছো, ফাজলামি শুরু করে দিছো তুমি, তাই না? তোমার জন্য এলাকার মানুষ ঠিকভাবে থাকতে পারতেছে না, সংসার করতে পারতেছে না। তুমি এর বাড়ির কথা ওর বাড়িতে গিয়ে লাগাও, আরেকজনের কথা আরেকজনের কাছে গিয়ে লাগাও, যার কারণে একে অপরের সাথে ঝগড়া ঝামেলা মারামারি কাটাকাটি সব হইতাছে। এইগুলা শুধুমাত্র তোমার জন্য হইতাছে। এইগুলা থেকে কি তুমি বের হবা না? নিজেকে কি তুমি শুধরাইয়া নিবা না? আর কত? হ্যাঁ আয়শা, এসব আমি কি শুনছি? তুই 5 ওয়াক্ত নামাজ পড়িস, ইসলামের পথে চলিস, আর তুই কিনা এসব চকুলগুড়ি করে বেড়াস? হ্যাঁ, এটা কি মোটেও ঠিক করিস তুই? আর কখনো যেন এইসব কথা আমার শুনতে না হয়। ভালো হয়ে যায়, বুঝছো? ভালো হইতে না টাকা লাগে না। ভাবি, ভাবি আমার কথাটা শোনো। ও ভাবি, 5 ওয়াক্ত নামাজ পড়লেই সে ইমানদার হয় না, সে আল্লাহ প্রিয় হয় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে যদি একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে যদি ঝগড়া বাঁধিয়ে দেয়, মারামারি লাগিয়ে দেয়, সংসারে অশান্তি বাঁধিয়ে দেয়, তাহলে ওই নামাজের কোনো মূল্য নেই। আল্লাহর ইবাদত করতে হবে, সব দিক দিয়ে সহি সালামতে থাকতে হবে, সদা সত্য কথা বলতে হবে। গীবত কাহাকে বলে? একজনের কথা আরেকজনকে লাগিয়ে দিয়ে তার সংসারটা ভেঙে দেওয়া, মানুষের মনে কষ্ট দেওয়া, এটা আল্লাহ কখনো ক্ষমা করেন না। আমি তোমাদের বোনের হয়ে আল্লাহর কাছে আমি ক্ষমা চেয়েছি। আল্লাহ মেহেরবান, আল্লাহ হয়তো এবারের মতো ক্ষমা করেছেন, তারপরে কি হবে আল্লাহ মালিক। আমরা যেন সবাই সতর্ক থাকি, আমরা যেন এটা না ভাবি যে আমরা 5 ওয়াক্ত নামাজ পড়তেছি, কিন্তু নামাজ পড়ে এসে আমরা গীবত গাইলাম, একজনের কথা আরেকজনের কানে লাগিয়ে দিয়ে হট্টগোল বাঁধিয়ে দিলাম, তাহলে ওই নামাজের কোনো মূল্য হলো না, ওই ইবাদতের কোনো দাম হলো না।
তাই আমরা এখন থেকে সংশোধন হয়ে যাই, আমরা ভয় পাই। আল্লাহ যেন আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করেন। আমিন। আল্লাহ, হুজুর, আমি তো জীবিত থাকা অবস্থায় এরকম পাপ হয়তো মনের ভুলে করতেও পারি। আল্লাহ আমাকে ক্ষমা করুক। আজকে থেকে আমি নিজেও সংশোধন হয়ে যাব। এত বড় পাপ যেন আল্লাহ আর কোনো নারীকে না দেয়। আল্লাহ তাআলা আমাদের সবাইকে ক্ষমা করুক, এসব পাপ থেকে আমাদেরকে হেফাজত করুক। আমিন। আচ্ছা, আমরা আর ওই মুদ্রার আত্মাকে কষ্ট না দিই। আপনারা যে লাশটার দাফনের ব্যবস্থা করেন যত তাড়াতাড়ি সম্ভব। আসো, আসো। যাচ্ছি আমি। হ্যাঁ, যান যান। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। ইয়া আল্লাহ, আপনি আমাদের সবাইকে আপনার সঠিক পথে চলার তৌফিক দান করেন। আল্লাহ, আমরা যেন মানুষের মনে কষ্ট না দেই, সেই তৌফিক দান করুন মাবুদ। আমিন, আমিন। আল্লাহ